যে যেখানে আছো এইটুকু তোমাদের বলে রাখি, আজকে দিনে হরিনাম মানে সবাই কি চাই জানো? ও 3 ঘন্টা কি গাইবে গায়ক দেখার দরকার নেই, শেষে যেন একটু নাচিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা মানুষের চিন্তা। শেষে নাচলো মানো গায়ক ভালো, কিন্তু এটার জন্য কি হরিনাম না? এখানে বসেছো, এখানে বসে হরিনাম শুনে তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা ভগবানের নামে জল না পড়লো, তাহলে কিসের জন্য হরিনাম শুনতে এসেছো? কিচ্ছু লাভ নেই। তাই জন্য সবার কাছে আমার হাত জোর করে মিনতি, আগামী আধ ঘন্টা লীলাটা একটু মন দিয়ে শুনবে। আগামী আধ ঘন্টা যে যেখানে আছো কেউ কোনো কথা বলবে না। আগামী আধ ঘন্টা কেউ ঘাড় ঘোরাবে না। আগামী আধ ঘন্টা কেউ ওঠা বসা করবে না। আগামী আধ ঘন্টা একটু কথাগুলো শুনবে। আমি চেষ্টা করব এই ধেই ধেই করে নাচাটা নয়, একটু যেন চোখে তোমাদের এক ফোঁটা আমি জল আনতে পারি, তাতেই আমার জীবন ধন্য। একটু শুনবে। হরি বল। 6 বছরের সদন কসাই ঠাকুর ঘরে মায়ের কোলে বসে হরিনাম গাইছে, তাই তো? সেখান থেকেই তো আমরা লীলাটা শুনছি নাকি? 6 বছরের বাচ্চা ছেলে মায়ের কোলে বসে হরিনাম করছে। হরিনাম করতে করতে 6 বছরের ছেলেটা হঠাৎ দেখতে পেল মাও তো হাত তুলেছিল, বাচ্চা ছেলে সদনও হাত তুলে হাত দুটো দোলাচ্ছিল। হঠাৎ সদন দেখতে পাচ্ছে মায়ের হাত দুটো উপর দিকে নেই, মায়ের হাত দুটো দু সাইডে পড়ে গেছে। খুব মন দিয়ে শুনবে, আমরা মায়েরা পিছনে গল্প নয়, একটু এদিকে। ও মাম্পির মা, একটু এদিকে, গল্প নয়। ও মায়েরা, 6 বছরের ছেলে হতে পারে, মা যেই হাত দুটো দু সাইডে নামিয়ে দিয়েছে, মায়ের কোলে বসে আছে তো, যার জন্য মায়ের মুখের দিকে তাকাতে গেলে তাহলে পেছন দিকে তাকাতে হবে। কি বাবা, ধরো কোলে বসে আছে, তাহলে মায়ের মুখ দেখতে গেলে পেছনে তাকাতে হবে। মা হাত দুটো ফেলে দিয়েছে অমনি পেছন দিকে। মা, ও মা, হাত কেন নামিয়ে দিলে? হরিনাম করবে না? কৃষ্ণ নাম করবে না? মায়ের মুখের দিকে তাকালো জানো, আর তাকিয়ে কি দেখতে পেল? সুকন্যা দেবীর চোখ দুটো একেবারে স্থির হয়ে আছে, চোখের পাতা মায়ের পড়ছে না। 6 বছরের বাচ্চা ছেলে সদন দেখতে পাচ্ছে, মা এক দৃষ্টে ভগবানের চরণের দিকে তাকিয়ে আছে। বাচ্চা ছেলেরা যেমন মায়েরা সাড়া না দিলে যেমন করে, মায়ের কোল থেকে উঠে মায়ের গলাটাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। ও মা, হরিনাম করবে না? কৃষ্ণ নাম করবে না? মায়ের গলাটা ছেড়ে দিয়েছে। বাচ্চা হতে পারে, কিন্তু মায়ের গায়ে একটা মৃদু ধাক্কা লেগেছে তো। আর যেই ধাক্কাটা লেগেছে, মা সুকন্যা দেবী বসে থাকতে থাকতে একেবারে পেছন দিকে ছেলের ধাক্কাতে পেছন দিকে হেলে পড়ে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়েছে। লম্বা হয়ে পড়ে আছে, চোখ দুটো বন্ধ, চোখ দুটো একেবারে স্থির ভাবে খোলা, চোখের পাতা পড়ছে না, চোখের তারাগুলো নড়ছে না। বাচ্চা ছেলে তো। এখানে যে কজন আছো মায়েরা, দেখবে বাচ্চা ছেলেরা মা যদি শুয়ে পড়ে, বাচ্চাও মায়ের বুকের উপরে উঠে পড়ে। 6 বছরের ছেলে গুটি গুটি পায়ে মায়ের বুকের উপরে উঠে মায়ের গাল দুটোকে ধরেছে। এইভাবে মা শুয়ে পড়লে কেন? হরি নাম করবে না? কৃষ্ণ নাম করবে না? তার থেকে বড় কথা, ও মা, তুমি তো আমাকে বলো, তুমি তো আমাকে শিখিয়েছ ঠাকুর ঘরে শুতে নেই, ঠাকুর ঘরে ঘুমাতে নেই, ঠাকুর ঘরে খেতে নেই, ঠাকুর ঘরে হরি নাম করতে হয়, ঠাকুর ঘরে কৃষ্ণ নাম করতে হয়। তাহলে কেন তুমি ঠাকুর ঘরে তুমি শুয়ে পড়লে? মা ওঠো না। এই মায়ের গাল দুটোকে ধরে ওঠো না। আর কতক্ষণ শুয়ে থাকবে? ওঠো না, ওঠো না, ওঠো না। মায়ের কোনো সারা শব্দ পেল না। এবারে তোমরাই বিচার করে বলো, একটা মানুষের চোখ দুটো দাঁড়িয়ে যায় কখন? যখন প্রাণ পাখি
মৃত্যু এমন একটা জিনিস না, কখন কার কোথায় হবে কেউ কখনো বলতে পারে না। তবু মানুষে মানুষে রাগ, মানুষে মানুষে ক্ষোভ, মানুষে মানুষে হিংসা, একে অপরকে সহ্য করতে পারে না, একে অপরকে দেখতে পারে না। কদিন বাঁচবো কেউ আমরা জানি না, একদিন সবাইকে মরতে হবে, তবু একে অপরের সাথে ঝগড়া করে সময় নষ্ট করছে। এখানে যে কজন আছো, গতকাল কীর্তন শোনো, আজকেও কীর্তনে এসেছো, হাত জোর করে একটা কথা বলি, আমি জানি না আমার কীর্তন শুনে তোমাদের কতটা মঙ্গল হবে, কিন্তু এইটুকু জানবে যে কটা দিন বাঁচবে, সারাদিন যদি ভগবানকে ডাকার সময় না পাও, রাত্রিবেলা ঘুমানোর সময় হলেও মাতার বালিশটাকে প্রণাম করে একটা কথা জানাবে, ভগবানের চরণ মনে করে এইটুকু বলবে, ঠাকুর একদিন তো মরবো, সেই মৃত্যুটা যেন যেখানে সেখানে না হয়, সেই মৃত্যুটা যেন একদিন হরিনাম গাইতে গাইতে ঠাকুর ঘরে হয়, সেই মৃত্যুটা যেন তুলসী তলায় প্রদীপ দেখাতে দেখাতে হয়, যেন হসপিটালের বেডের উপরে মৃত্যু না হয়, যেন বিছানায় খাটের উপরে না হয়, যেন রেল লাইনের ধারে, রোডের ধারে, লরির তলায় না হয়। আমি নিজে আজকে আমার 28 বছর বয়স, আমি হরিনাম গাই, আমি ভগবানকে জানাই, জানো একদিন তো মরবো, মাতাতে দুঃখ নেই, কিন্তু মৃত্যুটা যেন একদিন এই হরি বাসরে গান গাইতে গাইতে যেন পড়ে মরে যেতে পারে। এর থেকে বড় পাওনা, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হয় না। এখানে যে কজন হরিনাম শুনতে এসেছো, কেউ যদি ঠাকুরের নাম করতে করতে মরে যায়, অনেকে বলে ঠাকুরের নাম করে কি করে মরে গেল, ভগবান মেরে দিল না, ভগবানের কৃপা তার হলো। যতদিন বাঁচবে ভগবানকে এইটুকু জানা। কিন্তু আজকে লীলার মধ্যে বিচার করে তোমরা বলো, আজকে সুকন্যা দেবীর কপাল নয় ভালো, ঠাকুর ঘরে তার মৃত্যু হয়েছে, তার কপাল ভালো, কিন্তু 6 বছরের ছেলেটা, সে তো বাচ্চা, 6 বছর, আর কি হবে? সে তো মায়ের বুকের উপরে বসে গাল দুটোকে ধরে, ও মা আরে কত ঘুমাবে, ওঠো না, অন্যদিন তো আমি খেতে চাই না, আমাকে খাওয়ানো জন্য তুমি আমার পেছনে ছুটে বেড়াও, আজকে তোমার কি হলো, তুমি কেন ঘুমাচ্ছ, ওঠো না, বিশ্বাস করো খিদে লেগেছে, পেটে যন্ত্রণা হচ্ছে, ওঠো না, তোমার কোনো সাড়া নেই কেন, ওঠো না মা, ওঠো না, ওঠো মা গো, মা মা গো, মা গো, মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে এই জায়গায় হরিনাম হচ্ছে, একটু বাদে কীর্তন শেষ করে আমি আমার বাড়ি যাব, তোমরাও প্রসাদ পেয়ে যে যার বাড়ি যাবে, কিন্তু এইটুকু হাত জোড়ো করে তোমাদের একটা মিনতি জানিয়ে যাই, যারা আমার অল্প বয়সী ছেলে মেয়েরা আছো, জীবনে যতদিন বাঁচবে একটা জিনিস চেষ্টা করবে, ভগবানকে সেবা দাও, ভালো কথা, কিন্তু যদি মন্দিরের ভগবানকেও সেবা দিতে না পারো, ভগবান কিন্তু আর এক জায়গায় সুযোগ করে রেখেছে। বৃন্দাবন গিয়ে ভগবান খুঁজে বেরিয়ে লাভ নেই, ঘরে জীবন্ত ভগবানকে আগে সেবা করতে হবে। সেই দুজনে জীবন্ত ভগবান হলো আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, তারা হলো বাবা আর মা। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমরা বাবা মাকে সেবা করি না, জীবন্ত ভগবানকে আমরা রান্না করে দুমুঠো আলু সেদ্ধ ভাত খাওয়াই না, কিন্তু আমরা গয়া কাশী বৃন্দাবন ঘুরতে যাই, আমরা ভগবান দর্শন করব বলে, তীর্থে ভগবানের কৃপা পাবো বলে, কি করে? আরে ভগবান পর্যন্ত নিজের পায়ে ধরেছে। 550 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু ধরেন, ভোরবেলা তো বেরিয়ে গিয়েছিল, সচিমা তো ঘুমাচ্ছিল,
সচিমা ঘুমের ঘুরে বলল, যা ব্রজের কোকিল ব্রজে যা। যেতে পেরেছে বৃন্দাবনে? পারেনি। বীরভূম থেকে ফিরে আসতে হয়েছিল। শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে বসে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, মা তোমাকে কাঁদিয়ে আমি বৃন্দাবন যেতে পারবো না, এবার তুমি বলো আমি কোথায় গেলে তুমি শান্তি পাবে। সচি মায়ের আদেশে আমাদের নিমাই গৌর হরি নীলাচলে মহাপ্রভুর নীলাচলে গিয়েছিল, নিজের ইচ্ছায় নয়, মায়ের ইচ্ছায়। তাহলে ভগবান হয়ে যদি মাকে এত ভালোবাসতে পারে, সেখানে আমরা কোথাকার কে? কিন্তু মজার ব্যাপার কি জানো, আমরা বাবা মা বেঁচে থাকতে একটু আলু সেদ্ধ ভাত মাকে মুখেতে দেই না। বাবা মা মরে যাবার পরে বাবা মা ছবিটাকে চেয়ারে বসিয়ে লুচি সন্দেশ সাজিয়ে ছবিটাকে বলি, খাও মা খাও বাবা। কি করে? তোমাদের মেদিনীপুরে নিয়ম আছে কিনা জানি না, বাবা মা মারা যাবার পরে পুকুর পাড়ে একটা বেনা গাছ পুঁততে হয়। আছে? বেনা গাছটাকে যেদিন মারা যায় তার পরের দিন থেকে গোবর জল দিয়ে নাতা দিয়ে সামনেটা পরিষ্কার করে চাবিশ করে দেয়। একটা পেটের জ্বালায় যদি কুকুর খেয়ে যায়, আত্মীয় স্বজন কি বলে জানো? দেখলে তোমার বাবা কিরম কুকুর হয়ে খেয়ে গেল। আমরাও বুকটাকে ফুলিয়ে ফেলি, আনন্দ করি, তার মানে আমার বাবা খেয়ে গেল। বাবা একদিন মরতে না মরতেই বাবাকে আত্মীয় স্বজন কুকুর বলে দিল, আমরা সেটাকে সমর্থন জানিয়ে দিলাম। কি করে আমরা মানুষ হব? যতদিন বেঁচে থাকবে ততদিন চেষ্টা করবে হাজারো কথার মধ্যে আগে বাবা মাকে সেবা করো। যতই যাও না মন্দির, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। সবার উপরে বাবা মা। আজকে আমি এখানে হরিনাম গাইছি, কোন মিথ্যে কথা নয়, কোন বানানো ঘটনা নয়। অনেকে ভাবে ভগবানের নাম করে জীবনে কত সুখী আছে। আমি নিজে 6 বছর বেলায় আমার জন্মদাতা পিতা আমার বাপি উলুবেড়িয়া পাঁচলা মোড়েতে সেই যে লরির তলায় চলে গেল, কিন্তু আজও পর্যন্ত আমি যখন গানে বেরোই, বললে তোমরা হয়তো হাসবে, হয়তো অবাক হবে, আমি ঠাকুর ঘরে ভগবানকে আগে প্রণাম করি না, আগে আমি আমার মাকে প্রণাম করি, তারপরে আমি ভগবানকে প্রণাম করি, তারপরে আমি গাড়িতে উঠি। কেন জানো? আজও পর্যন্ত আমি যতক্ষণ গাড়িটা না ছাড়ছি, আমার মা পেছন থেকে হাত দুটো তুলে বলে, দুর্গা দুর্গা। আমি রাত্রে বেলা গেলে আমার মা দরজাটা খুলে দেয়। ভগবান কোনোদিন আসে না, তাহলে আমি ওই ভগবানকে আগে প্রণাম করব নাকি মাকে আগে? বিচার নিজের কাছে। কিন্তু এরা বুঝে না, আজকের দিনে এরা ভগবান ভগবান করে বেড়ায়, কিন্তু জীবন্ত ভগবান বাবা মাকে সেবা করতে ভুলে যায়। তোমরা দেখো না, কৃষ্ণ কারাগারে 14টা বছর কাটিয়েছিল দেবকী বসুদেব। কেন? তাদের পূর্বজন্মের কর্মের জন্য। কিন্তু বলো, যখন কারাগারে ছাড়াতে গিয়েছিল দেবকী মায়ের কাছে, দেবকী মায়ের চরণ ধরেছিল কিনা ভগবান? তাহলে ভগবান জগতের ভগবান হয়ে সে যদি মায়ের পায়ে ধরতে পারে, আমরা কোথাকার কে যে বউয়ের সাথে মায়ের একটু ঝগড়া হওয়ার পরে মাকে আর মা বলে মানতে চাই? আজকে দিনে তাই চলছে। বউয়ের সাথে ঝগড়া হলে আর বাবা মা আলাদা, বউ আলাদা। কি করে?